আদি কালী মাতার বাৎসরিক মহাপুজো ঘিরে আনন্দে মেতে উঠল কালিয়াগঞ্জ থানা আবাসনের বাসিন্দারা। কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণের শ্যামামায়ের মন্দিরে প্রতি বছর অগ্রহায়ণী অমাবস্যার রাতে আদি কালী মাতার মহাপুজোর আয়োজন হয়। থানা আবাসনের মহিলা ভক্তবৃন্দ এবং শহরের বিশিষ্ট নাগরিকদের একাংশ যৌথভাবে এই মহাপুজোর আয়োজন করা হয়ে থাকে। এবারে ৩৫ বছরে পদার্পণ করেছে এই কালিয়াগঞ্জ থানার মন্দিরে এই কালীপুজো। এই মহাপুজো উপলক্ষে শনিবার সন্ধ্যায় বহু মানুষের সমাগম হয়েছিল পুরাতন ও বর্তমান কালীমাতার মন্দিরে। কালিয়াগঞ্জ শহরের বর্তমান থানা ক্যাম্পাসের মতোই নিয়ম মেনে এদিন রাতে মোস্তফানগর পঞ্চায়েতের হাট কালিয়াগঞ্জে অবস্থিত পুরাতন থানা ময়দানের মন্দিরে শ্যামা পুজোর আয়োজন করা হয়। প্রথা মেনে এদিন সন্ধ্যায় প্রথমে হাট কালিয়াগঞ্জের থানা ময়দানের সেই পুরাতন মন্দিরে মা কালীর পুজো শুরু হয়। তারপর কালিয়াগঞ্জের বর্তমান থানা ক্যাম্পাসে মা আদি কালীর পুজো শুরু হয়। কালিয়াগঞ্জের বর্তমান থানা ক্যাম্পাসে এই বাৎসরিক মহাপুজো ঘিরে একসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসত। মালদার বিখ্যাত মটরা গম্ভীরা সহ নানান স্বাদের অনুষ্ঠান হতো। থানা আবাসনে বসবাস করা পুলিশ কর্মীদের সন্তানেরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করার সুযোগ পেত। বিগত বছরে নানা কারণে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে কালীপুজো উপলক্ষে সেই অনুষ্ঠান বন্ধ ছিল। এবার সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। যদিও হাট কালিয়াগঞ্জের পুরাতন থানা ময়দানের মন্দিরে বাৎসরিক মহাপুজো উপলক্ষে কিছু দোকানপাট বসেছিল। 1874 সালে ব্রিটিশ সরকারের আমলে স্থাপন হয়েছিল কালিয়াগঞ্জ থানা। আদি কালী মাতার এই বাৎসরিক মহাপুজো ঘিরে উৎসবের আবহ ছিল কালিয়াগঞ্জ থানা পুলিশ কর্মীদের মধ্যে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। দাদা, আপনার নাম? আমার নাম ডাকলাম বিদু সরকার, ভালো নাম বিদু সরকার। এই যে থানা পুজো সম্বন্ধে কি বলছেন? আপনি তো থানা এলাকার কমিটির সাথে যুক্ত, কি পুজোটা হয়, কবে থেকে শুরু হলো পূজা? এই পূজাটা আজ বিগত 34 বছর ধরে 35 বছর ধরে হচ্ছে এবং খুব নিষ্ঠার সঙ্গে সমস্ত কালিয়াগঞ্জবাসীর ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে থাকে এবং সহযোগিতাও তাদের থাকে। হ্যাঁ, এবং আমরা এই মায়ের পুজো করে মায়ের কাছে বিভিন্নভাবে বিভিন্ন লোক বিভিন্ন ইয়ে রাখে, সেটা তাদের কাম্য হয় বলেই আজ এই কালী পুজোর ভিড় হয়। এখানে দেখা যায় আগে হাট কালিয়াগঞ্জে পূজা করা হয়, কেন? এই কারণে বিগত দিনে যেটা আমরা জানতাম, আমরা যখন ছোট ছিলাম আমরা যেটা জানতাম যে হাট কালিয়াগঞ্জে আগে থানাটা আগে হাট কালিয়াগঞ্জে ছিল, পরবর্তীতে স্থানান্তরিত হয় এখানে, যার জন্য ওখানে একটা মন্দির আছে, সেখানে আগে পুজো করে তারপরে সেই ইয়ে এখানে নিয়ে আসে, তারপরে এখান থেকে কি করা হয়। তেমন লোকের সমাগম হয়ে থাকে। ওটা কালিয়াগঞ্জবাসীর সমস্ত কালিয়াগঞ্জবাসী আসে, সবাই সবার মনোবাঞ্ছনা নিয়ে আসে। তাদের মুখ থেকেই আমরা অনেক কিছু শুনেছি, অনেকেই বলেছে যে তাদের মনস্কামনা পূরণ হয়। এবং আমরাও চাচ্ছি কমিটির তরফ থেকে যারা সমস্ত কালিয়াগঞ্জবাসীর মা যেন সবার পাশে থাকেন, তাদের শরীর এবং তাদের শারীরিক অবস্থা সারা জীবন যেন ভালো থাকে, এটাই আমরা চাচ্ছি। কালিয়াগঞ্জ থানার পূজা মানে কালিয়াগঞ্জবাসীর কাছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা, সেক্ষেত্রে কি এবার অনুষ্ঠান হচ্ছে? সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারটা এখনো কিছু বলা যাচ্ছে না। এই কারণে বিগত দিনে দেখা গেছে সাময়িক কিছু আনন্দ করার জন্য একটা বড় ধরনের নিরানন্দ মানে চলে আসে, সেই কারণেই কমিটির তরফ থেকে আমরা একটু ভয় পাচ্ছি। তবে পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো, যদি কিছু করা যায় তাহলে আমরা অবশ্যই সবাইকেই বলবো। আপনাদের সহযোগিতাও কম্য এবং সাংবাদিক বন্ধুগণদের আমন্ত্রণ করবো, আপনারা সবাই মিলে এই পুজোয় অংশগ্রহণ করবেন।